আমরাও যদি মাটি হয়ে যেতাম, কোন বেঈমান জান্নাতে যাবে না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। বলেন, কোন বেঈমান জান্নাতে যাবে না, এটা আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে একটা অকাট্য সিদ্ধান্ত, কোন বেঈমান জান্নাতে যাবে না। কোন বেঈমানের পক্ষে জান্নাতে যাওয়া এতটা অসম্ভব, যেভাবে মরুভূমির উট সুইয়ের ছিদ্র দিয়ে ঢোকা অসম্ভব। বলেন, উট সুইয়ের ছিদ্র দিয়ে ঢোকা, বলেন অসম্ভব না সম্ভব? উট সুইয়ের ছিদ্র কত বড়, আর উট কত ছোট? উট এত বিশাল প্রাণী, সুইয়ের ছিদ্র দিয়ে ঢোকা। কি পরিমাণ মহাল উদাহরণ রব্বে কারীম পেশ করেছেন, কি পরিমাণ অসম্ভব উদাহরণ রব্বে কারীম পেশ করেছেন, যে অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ অসম্ভব, অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ কি অসম্ভব। মনে হয় এর চেয়ে জঘন্য অসম্ভব কোন উদাহরণ দেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষেই সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়ে কি ঢোকা, উট ঢোকা। তাহলে বেঈমান জান্নাতে যাবে না, যেমন সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকে না। বলেন, বেঈমান জান্নাতে যাবে না, কোন বেঈমান জান্নাতে যাবে না, যেমন সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকে না। সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা যেভাবে অসম্ভব, এক বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত ফরমান। সকলে বলেন, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আমি আর আপনি তো এই দোয়া করছি না, মনে করছি আমার ইমানের বুঝি গ্যারান্টি আছে, লেকিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি এই দোয়া করতে ভুলতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। কুফর আর ফকরকে মিলিয়ে একসাথে দোয়া করতেন, আল্লাহ আমাকে কুফরি থেকেও বাঁচান, আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান। কি দোয়া করতেন বলেন? আল্লাহ কুফরি থেকেও বাঁচান, দারিদ্রতা থেকেও বাঁচান। দারিদ্রতাকে কুফরির সাথে মিলায়া কেন দোয়া করছেন? কারণ দারিদ্রতা এতটা জঘন্য, এটা মাঝে মাঝে মানুষকে কাফের বানায় দেয়। এটা মাঝে মাঝে মানুষকে কি বানায় দেয়? কাফের বানায় দেয়। তাহলে দারিদ্রতা থেকে পানা চাওয়া, এটা তো আমাদের সকলের কাছেই ভাল লাগছে। কি ভাল লাগছে না? সবার কাছে মোটামুটি ভাল লাগছে। রাসূল দারিদ্রতা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন, কিন্তু এর সাথে যে কুফরি মিলিয়ে দিয়েছেন, আল্লাহ কুফরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। সকলে বলবো তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। হাদিসের শব্দ হুবহু এভাবেই আছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমাকে আযাবে কবর থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পানাহ দান করেন। আল্লাহ দুনিয়াতে যত ফিতনা হইতে পারে, আখিরাতে যত ফিতনা হইতে পারে, দুনিয়াতে যত শাস্তি হইতে পারে, আখিরাতে যত শাস্তি হইতে পারে, সমস্ত শাস্তি থেকে, সমস্ত ফিতনা থেকে, সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আমার মনে হয় ফিতনাতুল মাহিয়ার মধ্যে, মাদ্রাসা বুঝুন, ফিতনাতুল মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফিতনাতুল মোবাইল আছে। এই মুহূর্তে রব্বে কারীম যেন আমাকে এটা সরে সদর করে দিয়েছেন, আমার কলিজায় যেন রব এই মুহূর্তে ঠেলে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমাকে বাঁচান। এর মধ্যে মনে হয় মোবাইলের ফিতনাটাও আছে। মোবাইল ফিতনা না? ফিতনা না? বলেন।
মোবাইল কত বড় ফিতনা। মোবাইল এমন এক ফিতনা যেই ফিতনার কারণে হাজারো বাবা তার মেয়েটাকে হারিয়েছে। এত বড় ফিতনা যেই ফিতনার কারণে হাজারো মা তার ছেলেটাকে হারায়। এত বড় ফিতনা যেই ফিতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায়। এত বড় ফিতনা যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায়। এত বড় ফিতনা যার কারণে কত বাবা তার সন্তান হারায়। হারায় না? এত বড় ফিতনা যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয়, অ্যাসিড নিক্ষিপ্ত হয়। এত বড় ফিতনা যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয়। তাহলে আপনি বলুন তো দেখি মোবাইলের ফিতনাটা কত বড়। আমার মাদ্রাসা থেকে আমার নামে কতগুলো বাণী পোস্টার লেখা আছে। তার মধ্যে একটা পোস্টার এরকম আছে, মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে, কি কি করতে পারে না। বলে যে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে। মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে। মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে। মোবাইল তোমারে আল্লাহর ওলি বানাইতে পারে না। তোমাকে মোবাইলে মুহাদ্দিস বানাইতে পারে না। তোমাকে মোবাইলে মুফতি বানাইতে পারে না। তোমাকে মোবাইলে মুত্তাকি বানাইতে পারে না। আর মোবাইলে তোমাকে দুনিয়ার সব বানাইতে পারে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে মোবাইলের ফিতনা থেকে এবার যদি এই মুহূর্তে নবীজি আসতেন তাহলে মোবাইল উচ্চারণ করে বলতেন আউযু বিকা মিন ফিতনাতিল জাওয়াল। আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে কি দেন বলেন? সবাই বলেন আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে পানাহ দান করেন। আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাকে পানাহ দান করেন। আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। আমিন আসতে বলছেন, সবাই বলেন না? আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। শেষ গত 3 মাস আগের নির্বাচন সারা পৃথিবীতে যখন কামালার যখন জয় জয়কার, কামালা এক নারী, সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই যাবে। সে তার বিজয় অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম বানায় ফেলছে, বিজয় অভিষেকের ভাষণ সে রেডি করে ফেলছে, সে তার বিজয় অভিষেকের জন্য সবকিছু করে ফেলেছে। লেকিন আমেরিকার জনগণ বলে না, আমেরিকার মতো রাষ্ট্রের কোনো দায়িত্ব আমরা একটা নারীর হাতে তুলে দিতে পারি না। কি হয়? লেকিন এদেশের 80% মুসলমান, 90% মুসলমান আমরা এই সিদ্ধান্ত নিতে পেছনেও পারি নাই, সামনেও পারবো কিনা জানা নাই। বাস্তব না বাস্তব বলে? তাহলে ফিতনাতুল মাহিয়ার মধ্যে কি পরিমাণ এই কথা সংশোধন করা দরকার। আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। আল্লাহ সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। বলেন আল্লাহ, বলেন আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার নারী শাসিত, পৃথিবীর কুকুরের পরিবার নারী শাসিত, পৃথিবীর ছাগলের পরিবার নারী শাসিত, পৃথিবীর বিড়ালের পরিবার নারী শাসিত। কারণ বিড়ালের পুরুষটা জানেই না আজকে যে তার 4টা বাচ্চা হয়েছে, কুকুরের পুরুষটা জানেই না আজকে যে তার 12টা বাচ্চা হয়েছে, মুরগির রাতাটা জানেই না আজকে তার 20টা বাচ্চা হয়েছে। কিছু কি বুঝছেন আপনারা? কি বুঝছেন বলেন? কি বুঝছেন? জানোয়ারের পরিবার নারী শাসিত বলেন, বুঝেন নাই? আপনার ওলামা কেন বুঝেন নাই? পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার কি শাসিত? আবার বলেন জানোয়ারের পরিবার কি শাসিত? কুকুরে বাচ্চা পালে না কুকুরনি বাচ্চা পালে? বিড়ালে বাচ্চা পালে না বিড়ালনি বাচ্চা পালে? কুকুরে কি জানে তার যে বাচ্চা হয়েছে? আচ্ছা ছাগলের পাঠাটা কি জানে তার যে আজকে 3 বউর ঘরে 6টা বাচ্চা হয়েছে? ছাগলের বউ কয়টা? পুরা গ্রামের ছাগি সব ছাগলের বউ। তো সে কি জানে আজকে যে তার 6 বউর ঘরে 12টা বাচ্চা হয়েছে? তাহলে ছাগলে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, গরু গাভী পাঠা জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, মোরগে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। মুরগি তার বাচ্চা পালার জিম্মাদার, ছাগলের ছাগি তার বাচ্চা পালার জিম্মাদার, গাভী তার বাচ্চা পালার জিম্মাদার। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো নারী শাসিত। ওই ইয়াহুদ আর নাসারারা, ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না, এজন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপরে নারীদেরকে চাপায়া দিচ্ছে। কি বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? কেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী হইতে পারলো না?
পুরো আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত হইল না। তো গণতন্ত্রের ধ্বজাধারীরা, যারা গণতন্ত্র সৃষ্টি করেছে, তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন? আমাদেরকে চাপিয়ে দেয় কেন? ওরা আমাদেরকে মানুষই মনে করে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওরা আমাদেরকে কি মনে করে না? বলেন, মানুষই মনে করে না। এই জন্য এবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কিয়াদাতিন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সিয়াদাতিন নিসা। আল্লাহ, নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। সকলে বলেন, আল্লাহ, নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। আল্লাহ নবী যে শব্দগুলো বলে দিয়েছেন, এটা আমার প্রসঙ্গ ছিল না, রব্বে করিম আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। কেন বলিয়েছেন? রব জানে। कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमेन को जुबाही। আমরা আমাদেরকে আল্লাহর কাছে সফর তো করে দেই, আল্লাহ আমাদেরকে দিয়ে বলা দেয়। আল্লাহ আমাদেরকে দিয়ে কি দেয়? বলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে কি বলেন? দাজ্জালের ফিতনা। পুরো পৃথিবীতে যখন কোনো খাদ্য হবে না, পুরো দুনিয়াতে যখন কোনো খাবার হবে না, কারোর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কারোর ঘরে একটা দানা পর্যন্ত নাই, কারোর ঘরে কোনো পানীয়ের ব্যবস্থা নাই, এই সময় যদি দাজ্জাল আগমন করে আর তার সাথে যদি গমের পাহাড় চলতে থাকে, গোশতের পাহাড় চলতে থাকে, এই সময় যখন হুজুরে বলবে খবরদার এটা দাজ্জাল খাবেন না, তখন আপনারা কি বলবেন? হুজুরে জবাই করে খাবেন। বুঝেন নাই কথা? আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা দাজ্জাল। এটা কি কথা? আপনি খানা দেন। বুঝেন নাই কথা মনে হয়? এখন তো মামুলি পয়েন্টে আপনারা আমাদের কথা শুনেন না। তখন জীবন বাজি লাগাবার প্রশ্ন থাকে, জীবনের শেষ সময়ের প্রশ্ন হবে, তখন আপনি বাঁচবেন কিভাবে? এই জন্যই রাসূল বলছেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দাজ্জাল থেকে পানা চাইবা। আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন। আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন। কথা আমার দূর চলে গেছে, দেখছেন না? কথা দূর চলে গেছে। পৃথিবীতে যত প্রাণী আছে, জানদার আছে, দুভাগে বিভক্ত, জানোয়ার আর ইনসান। এবার জানোয়ারের কাজ কি? খায়, ঘুমায়, কি বাচ্চা দেয়। জানোয়ারের কাজ কি? এবার ইনসান কয় প্রকার পাইলাম? 2 প্রকার। কি কি বলেন? ইমানদার, বেঈমান। বলেন, আবার বলেন। আমি কাফের শব্দ বলি না, কাফের শব্দ বললে দিল কলজা হিট করে বেশি, বুঝলেন? ইমানদার আর বেঈমান। বলেন, এবার বেঈমান দেখেন, পৃথিবীতে যত বেঈমান আছে, বেঈমান জানোয়ারের মতো না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আবার বলেন, কেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে না? কারণ জানোয়ার হয়ে যাবে মাটি, বেঈমান হয়ে যাবে জাহান্নামী। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা কি? না। তাহলে পৃথিবীতে কোনো বেঈমান কোথাও যাবে না, এটা বিশ্বাস করতে হবে। পৃথিবীতে কোনো বেঈমান জান্নাতে যাবে না। এবার মাসআলা, এবার হলো ঈমানদার। বলেন ঈমানদার। আবার বলেন ঈমানদার। ঈমানদার, বলেন ঈমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। বেঈমানের ব্যাপারে কি প্রশ্ন, কি সিদ্ধান্ত? জীবনে কখনো। আর ঈমানদারের ব্যাপারে কি সিদ্ধান্ত? চিরস্থায়ী জাহান্নামী হবে না। এর অর্থ কি বুঝলেন? জান্নাতে যাবে, জান্নাতে কোনো না কোনো দিন যাবে, তবে জাহান্নামেও যাবে, জাহান্নামেও মাআযাল্লাহ। কিছু বেঈমান, কিছু ঈমানদার কি জাহান্নামেও। আল্লাহুম্মা আইজনা মিনান নার। আল্লাহ, কোন মুমিন জাহান্নামেও যাবে, তবে চিরস্থায়ী হবে না। আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর কোন ঈমানদার জাহান্নামে যাবে, তবে
আর সমস্ত মুমিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তাহলে এবার বলুন তো দেখি, আমরা জান্নাতি মানুষ না জাহান্নামী? সুবহানাল্লাহ। আমরা জান্নাতি না জাহান্নামী? তাহলে আমরা জানোয়ার না ইনসান? হায়ওয়ান না ইনসান? এটা লক্ষ্মীপুর, এটা লক্ষ্মীপুর, এটা আবার কমলনগর, এটা আবার খালেদ সাইফুল্লাহ সাহেবের এলাকা। আর না হয় এতটুকু ওয়াজ বুঝাইতে উত্তরবঙ্গ গেলে আমার 1 ঘন্টা লাগতো। মূলত আমাদের লক্ষ্মীপুরের ইসলামও যেন রামগতি দিয়েই ঢুকছে, আর এটাই আসল হওয়ার কথা। কারণ রামগতি নদীর পাড়ে সাহাবায়ে কেরাম এই রোডেই গেছেন, এখান থেকে লঞ্চে নামছে। এজন্য রামগতিওয়ালারাই ইসলাম আগে পাইছে। যত উত্তরে যাবেন তত ইসলাম পরে পাইছে। বুঝেন না কথা? এই জন্য আপনারাই আগে জান্নাতে যাবেন। কিন্তু ইসলামও আপনাদের কাছে কি আসছে বলেন? আগে আসছে। জান্নাতেও কি যাবেন? এই কথা জীবনে আপনাদেরকে কেউ বলে না। কি হয়? তাহলে আমরা ঈমানদার, আমরা কি? এজন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নতুন করে পড়ে নিলাম, নতুন করে নবায়ন করে ইমানদারের তালিকায় নাম ঢুকালাম। এখন আর কেউ বেঈমান নাই, বলেন আলহামদুলিল্লাহ। নতুন ইমান কি করে ফেললাম আমরা? নবায়ন করে ফেললাম। যদি ফাঁকি দিয়ে মাঝে মাঝে লিক আউট হয়ে যায়, আবার জোড়া লেগে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাদের পরিচয় কি? আমরা এখন হয়ে গেলাম ইমানদার। আমরা এখন হয়ে গেলাম কি? ইমানদার। এবার প্রশ্ন, জানোয়ার কি কি কাজ করে? জানোয়ার 3টা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার প্রশ্ন, বেঈমান কি কি কাজ করে? বেঈমান খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই 3টা যেমন বেঈমানের কমন কাজ। গরুর যে 3 কাজ, বেঈমানের সেই 3 কাজ। ছাগলের যে 3 কাজ, বেঈমানের সেই 3 কাজ। আর মুমিন কি কাজ করে? ইমানদার কি কাজ করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, 3 কাজ। জানোয়ার যেমন করে সেও করে। এবার বাড়তি মুমিন কি করে? মুমিন নামাজ পড়ে। মুমিন কি বলে বলেন? আবার বলেন, বেঈমান কি করে? গরু কি করে? ইহুদি কি করে? কুকুরে কি করে? ছাগলে কি করে? এবার হিন্দু কি করে? কুকুরে কি করে? নামাজ। বেঈমান কি করে? কুকুরে যা করে বেঈমান তা করে, ছাগলে যা করে বেঈমান তা করে, শুয়োরে যা করে বেঈমান তা করে। বাড়তি মুমিনে কি করে? মুমিন নামাজ পড়ে, মুমিন রোজা রাখে, মুমিন নামাজ পড়ে, মুমিন যাকাত দেয়, মুমিন রোজা রাখে, মুমিন আল্লাহকে ভয় করে। আল্লাহ। এই আয়াত কানাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রিজালুন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, শুনো শুনো শুনো, মানুষ তো তোমরা মনে করেছো যারা প্যান্ট পরে তারা মানুষ, তোমরা মনে করেছো যারা কথা বলে তারা মানুষ, তোমরা মনে করেছো যারা হাসতে পারে তারা মানুষ, তোমরা মনে করো যারা হাঁটে তারা মানুষ, তোমরা মনে করো যারা গরু চড়ায় তারাও মানুষ। রব্বুল আলামিন বলেন, না না না, আমার দৃষ্টিতে শুধু হাঁটতে পারা মানুষ না, শুধু হাসতে পারা মানুষ না, শুধু কথা বলতে পারা মানুষ না, আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা, পৃথিবীর কোনো ব্যস্ততা আমার থেকে যাকে গাফিল করে না, মানুষ শুধু তারা। কি হয়? এবার এই মাপ দিয়ে দেখেন কে কে মানুষ আছেন, মাপেন। 3টা জিনিস করে যারা মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ।
কয় গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। তিন গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? তিন গুণে গুণী যারা। মানুষ কোথায় আছে সাইবের? মানুষ কোথায় আছে সাইবের? আমার পুঁজি শেষ হয়ে যাবে। তিন গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। বলেন কয় গুণ? কি কি? এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নাম্বার নামাজ ছাড়ে না যারা, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা। বলেন এক নাম্বার জিকির করে যারা, এক নাম্বার। এখানে জিকিরের আরেকটা তরজমা আছে, এখানে জিকিরের তরজমা হলো জিকিরে কলবি করে যারা, দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা। দিল থেকে আমাকে ভুলে না যারা, দিল থেকে জীবনে কখনো আমাকে ভুলে না যারা। এ দিলে শুধুই তুমি। বলেন এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। বলে না, বলে না, বলে না। এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা দিয়ে করছেন না দিল দিয়া? দিল দিয়া, দিল দিয়া। হ্যাঁ, দিল দিয়া জিকির করব, তিন অঙ্গ দিয়ে জিকির করব, তিন অঙ্গ দিয়ে জিকির করব। জিকির করার সময় তিন অঙ্গ ব্যবহার হবে। এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। সুবহানাল্লাহ। কানের কান হবে, কানের কাজ হবে ধ্যানের সাথে শোনা, জবানের কাজ হবে শুদ্ধ করে বলা, দিলের কাজ হবে তিনটা। কি বলেছ, কার জন্য বলেছ, কেন বলেছ, এটা ভাবা। সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা বলেন? কি কি? আল্লাহ, বিশ্বাস করেন আমি ভাবতেছিলাম আমি কেমনে ওয়াজ করবো, আল্লাহ জানে। এখন থেকে এটা লক্ষ্মীপুর থেকে 1000 গুণ অ্যাডভান্স হবে। মাশাআল্লাহ। দিলের কাজ হলো তিনটা। এক নম্বরে কি কি করেছ, কি কি বলেছ, এটা ভাবতে থাকা। দুই নম্বরে কেন বলেছ, তিন নম্বরে কার জন্য বলেছ। তাহলে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে এই কথা বুঝবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দিলে কি বুঝবে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো শুধুই তাওহীদে খালেসের সূরা। সুবহানাল্লাহ। এটা শুধু কিসের সূরা বলেন? তাওহীদে খালেসের সূরা। এজন্য আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুরাতুল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুরাতুল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। প্রতি রাতে ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। গরু কিন্তু ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে না। ইহুদি কিন্তু সূরা ইখলাস পড়ে না, নাসারা কিন্তু সূরা ইখলাস পড়ে না, মুমিন কিন্তু ছাড়বে না। সুবহানাল্লাহ। আগেই ভাগ করছি, আগেই কি করছি বলে? আগেই তো আমরা কি করছি? কি কি ভাগ, কয় ভাগ করছি? কে কে? মানুষ, জানোয়ার আর মানুষ। এবার মানুষ কয় প্রকার? কি কি বলেন? বেঈমান আর ইমানদার। বেঈমানের বাথরুমে ঢোকার সময় দোয়া নাই। আপনার পাশের হিন্দুরে কালকে জিজ্ঞাসা করেন বাথরুমে ঢোকার সময় তোমরা কি পড়ো, জিজ্ঞেস করবেন বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা কি পড়ো? আছে
আচ্ছা তোমরা তোমাদের মন্দিরে ঢোকার সময় কি পড়ো? হ্যাঁ, আচ্ছা এদের কাছে আছে কি? মদ, নারী আর গান আর বাজনা ছাড়া কিছু আছে? আর আছে গোবর, আর আছে গরুর পেশাব। এই জন্য এখন যারা দিল্লিতে মেহমান, ওদেরকে সকাল সন্ধ্যায় গরুর পেশাব দিয়ে আপ্যায়ন করে। গরুর পেশাব দিয়ে কি করে বলেন? বাংলাদেশের আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে, একটা বাক্য বিসিএস একটা প্রশ্ন আসবে। আচ্ছা বাংলাদেশের একটা স্লোগান যেটা 100% গ্রহণযোগ্য হয়েছে, এরকম একটা স্লোগানের নাম বলো। উত্তর আসবে চশমাওয়ালি বুবু যান, বাংলা চাইরা ভারত যান। এটা কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে? মানে মনে হয় কালেমায়ে তৈয়বা যেরকম 100% সত্য, এটা এরকম 100% সত্য। কি ভাই, এখন সকাল সন্ধ্যা ওখানে কি দিয়ে আপ্যায়ন করে? এমন এক ঘৃণিত জাতি, গৌমূত্র ছাড়া তাদের পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা নাই। গৌমূত্র বেচা যায়, বেচা যায়। খেয়াল করেন, গরুর দুধ বেচে 10 টাকা, গৌমূত্র বেচে 60 টাকা। এবার জিজ্ঞেস করা হলো গৌমূত্র এত দাম কেন, গরুর দুধ এত দাম কেন? তো বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি আমি যখন তখন নিতে পারি? এটার জন্য তো আমি অপেক্ষায় থাকি, গরুর পেশাবের দিকে তাকাইয়া থাকি, কখন ওটা পেশাব করবে। গরুর কি ধোয়াইলে পেশাব আসবে? কি হয়, এই জন্য পেশাবের দাম বেশি, গরুর দুধের দাম বেশি। কি হয়, মার মা মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না, মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না। পাঠার উপরে, গাভীটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বোঝাই করে দিতে পারে। মার কাঁধে এত মাল দেয় কেমনে? আবার মার চামড়া দিয়ে জুতা বানায় ফিনতে। আচ্ছা এইটা কোন কথা? মার এই জন্য ওখানে নিচে কিনলে গা, দিল্লি নিচে সবাই কিনলে গা বলেন, শুদ্ধ করার লেগা, শুদ্ধ করার লেগা, আমাদের 15 বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য, 16 বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকালে সন্ধ্যায় কি দান করেন বলেন? হ্যাঁ, পাউরুটির মধ্যে পেশাব, পাউরুটির মধ্যে পেশাব, বিস্কুটের মধ্যে পেশাব, জর্দার মধ্যে পেশাব, পানের মধ্যে পেশাব, ডালের মধ্যে পেশাব, পেন্সির মধ্যে পেশাব। কি কেন? ভালোবাসার কদর করতেছে, ভালোবাসার কি করতেছে বলো? এজন্য পৃথিবীর কোন দেশ আর গছে নাই। আমাদের নোয়াখালীর শব্দ গছে নাই, আপনাদের এলাকা আছে না? নাই। পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই, কারণ না ব্যবহৃত টিস্যু আমরা আর নেই না। আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয়। কারণ ইন্ডিয়া এক জাতি, এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না, শুধু টিস্যু ইউজ করে। এখন টিস্যু ভাড়া প্যাকেট লয়ে এলা। বুঝেন নাই কথা? এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না। ট্রেন যদ্দূর যায় এদ্দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সব চোখ বন্ধ করে আছে, আমারে কেউ দেখে না। আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাদের, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতেছি। আপনি কলিকাতা থেকে ট্রেনে উঠবেন, দিল্লি যাবেন, 24 ঘন্টা 72 ঘন্টার ট্রেন, ফজর রায় হইতেছে, সন্ধ্যা হইতেছে, আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন, আর মাঠে দেখবেন লাইন ধরে বসে আছে। কেউ দেখছেন এই দৃশ্য? কেউ দেখছেন? হুজুর দেখছে, আপনারা নিজেরা দেখছেন। এরা পানির ঘটি যেটা আছে না, ওটা ধোয় মাটি দিয়া, ভালো করে মাটি দিয়া, খালি ঘটিতে ঘষবো দেখবেন, ঘটি ঘষার ফিকিরে ব্যস্ত, নিজেরা ধোয়ার ফিকির নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, শুকর আদায় করতে হবে। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله
আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, না আমরা চিনতাম না, না আমরা কিছু বুঝতাম না। তাহলে এবার বলুন তো দেখি, আমরা বেঈমান না ইমানদার? তাহলে বেঈমানের জিন্দেগির সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দেগির কোনো বেশ কম না হয়, আমি ইমানদার হলাম কি দিয়া? এই জন্য ইমানদারের 1 নম্বর সিফাত, মানুষের 1 নম্বর সিফাত, ইমানের 1 নম্বর সিফাত, সে আল্লাহকে কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। সে এখানে কাকে রাখবে? এখানে শুধু আল্লাহকে রাখবে। সে আল্লাহকে কখনো কি করবে না? ভুলবে না। যে আল্লাহকে কখনো ভুলে না, তার নামাজ কখনো ছুটে না। কি বলছি বলেন? যে আল্লাহকে ভুলে না, তার নামাজ কি? তার নামাজ ছুটে না। আবার বলেন, যে আল্লাহকে ভুলে না, তার নামাজ ছুটে না। তাহলে নামাজ ছুটে কার? বেঈমান তো পড়েই না। বেঈমান নামাজ পড়ে, আগেই তো কইছি। বেঈমানের কি নাই? বেঈমানের কাজ কয়টা? কুকুরের কাজ কয়টা? খালাস। এবার মুমিনের কাজ কয়টা? 1 নাম্বার আল্লাহকে ভুলে না। বলেন 1 নাম্বার কি বলেন? আর যে আল্লাহকে ভুলে না, সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না, সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না, রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আর গরুর মধ্যে পার্থক্য পাইলাম 2টা, আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পাইলাম 2টা, আমার আর বেঈমানের মধ্যে পার্থক্য পাইলাম 2টা। 1 নাম্বার হলো আমরা আল্লাহকে ভুলবো না, 2 নাম্বার হলো আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। নিয়ত বানান, বলেন আল্লাহকে ভুলবো না, নামাজ ছাড়বো না। 3 নাম্বার, আজকে হলো রজবের কত তারিখ? আজকে রজবের 9 তারিখ। তাহলে আর কতদিন বাকি আছে রমজানের? বাকি 1 মাস 20 দিন। খেয়াল করেন, আপনার ছেলে ইতালি থাকে, সে ফোন করছে আমি 1 মাস 20 দিন পরে দেশে আসব। আচ্ছা বলুন তো, আপনার এখন উচ্ছ্বাসটা কেমন? আপনার এখন খুশিটা কেমন? খুশি না খুশি না? বলেন। শুধু এক আওয়াজ, আমার ছেলে আসবে, ইতালি থেকে ছেলে আসবে। ইতালি থেকে কি আসবে? বলেন। ইতালি থেকে ছেলে আসবে। আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার, ইতালি থেকে ছেলে আসবে, আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার, রমজান আসবে। কি হয়? তো কি বলবো? আর মাত্র 1 মাস 20 দিন। বলেন রমজানের শুভ দিন। 1 মাস 20 দিন রমজানের শুভ দিন। যে বলে না তার নাকটা টেনে দেন। 1 মাস 20 দিন। আবার বলেন রমজানের 1 মাস। আজকে বাড়িতে গিয়ে লিখবেন 1 মাস 20 দিন, কালকে 20 মুছে দিয়া লিখবেন 1 মাস 19 দিন, পরশু লিখবেন 1 মাস 18 দিন, এরপরে দিন লিখবেন 1 মাস 17 দিন। আল্লাহ, এটাকে রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানের জন্য উচ্ছ্বসিত হওয়া, মাশাআল্লাহ রমজানের জন্য দোয়া করা। তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যতদিন হুঁশ হাওয়াসে রাখে, আল্লাহ যতদিন সুস্থতার সাথে রাখে, আমি নামাজ পড়বই পড়বো, রোজা রাখবই রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজা দেওয়া নয়, কলিজা দেওয়ার দায়িত্ব তার। এজন্য আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দিই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরাও বলি আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছানো। আমাদের দায়িত্ব কোন পর্যন্ত পৌঁছানো? কান পর্যন্ত পৌঁছানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি এখন দেখেন আমাদের দেশে একটা স্লোগান আছে, কি আছে বলেন? এখানে বসে মানে অনেক, এখানে বসে জি মাশাআল্লাহ। কি নারে তো বিকিতা দেখেন
পরের ফিটাইব মনে রাখো, এটা রানিস কইছে। দেখেন আমরা আমাদের দেশে একটা স্লোগান দেই না, সবসময় আমরা একটা স্লোগান দিতে অভ্যস্ত, একটা স্লোগানকে লক্ষ বার দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদেরকে দুশ্মন অভ্যস্ত করে দিছে স্লোগানটার। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই না ঠিক বলছে এক প্রসঙ্গে, অর্থাৎ এই উদাহরণ আমরা দেই, এই মিছিলটা আমরা দেই না, এটার উপরে ঠিক বলছে রামগতির শ্রোতা। তাহলে এবার দেখেন এই স্লোগানটা কি সত্য না মিথ্যা একটু বলেন, হ্যাঁ বলেন, ডাহা মিথ্যা কথা বলেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলেন ডাহা মিথ্যা কথা বলেন, আবার বলেন। আচ্ছা এই স্লোগানটা যদি কালকে কেউ এই রাস্তা দিয়ে 5000 বার দেয়, আপনারা কেউ তাকে পাগল বলবেন? কেউ তাকে পাগল বলবে? যদি কেউ 5000 বার 5 লক্ষ বার এই স্লোগান দেয়, কি বলছি এই স্লোগানটা সত্য না মিথ্যা? এই স্লোগানটা কেউ 70,000 বার যদি দেয়, কেউ তারে পাগল করবো? আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা স্লোগান শিখাচ্ছি, দেখি এই স্লোগানটা কেমন। সত্য হলে স বলবেন, মিথ্যা হলে মি। যদি সত্য হয় কি বলবেন স, মিথ্যা হলে কি বলবেন মি। এবার দেখি, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। স না মি? আগেরটা কি ছিল? আমরা ছোটবেলা লিখতাম না, সত্য হলে স লিখো, মিথ্যা হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এবার ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? আচ্ছা কালকে যদি মাইক লয়ে এইখানে এই স্লোগানটা গান, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ আপনাকে পাগল বলবে না ভালো বলবে? মিথ্যাটা 70,000 বললে কি বলবে না? পাগল বলে না। সত্যটা 3 বার বললে কি বলবে বলেন? পাগল বলবে। এবার বলেন তো কোন পাগলের দেশে আমরা বাস করি? বুঝাতে পারলাম না, কিটা বুঝলেন? কি বুঝলেন? মিশা কথাটা 70,000 বার বললেও পাগল কয় না, সত্যটা 3 বার করলে কি হয়? বাস্তবটা বাস্তব। এই জন্য চলো মাইকে তো করতে পারবো না, এখানেই করে দেই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। এবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ সমস্ত বাতিলের মোকাবেলায় হককে এভাবে বিজয়ী করে। সুবহানাল্লাহ বলেন। তো বাতিল যদি এই স্লোগান দিয়ে আসে, হক এখন এই স্লোগান দিয়ে আসবে। কি পরিমাণ বাতিল স্লোগান দিয়ে আসছে, স্লোগান দিয়ে বাতিল আসছে কি আসছে না বলেন? এখন তাহলে হক স্লোগান দিয়ে আসবে। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলবেন হুজুর কয়বার কইবেন? আমি বললাম মিছিলে তুমি কয়বার কর? তুমি বাতিল মিছিলে যতবার বলো, আমি হকের মিছিল ততবার করবো। যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন না নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ হাত নামান।
বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এই যা বলেছি এগুলো শিখায় 3 জায়গায়। মাদ্রাসায়, 1 নম্বরে কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? এজন্য মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। বলেন মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে। মাদ্রাসা থাকবে, ওয়াজ থাকবে। মাদ্রাসা থাকবে, ফতোয়া থাকবে। মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে। মাদ্রাসা থাকবে, জিহাদ থাকবে। মাদ্রাসা থাকবে, সব থাকবে। বলেন কি থাকলে সব থাকে? বলেন, আবার বলেন, সবাই বলেন মাদ্রাসা। আবার বলেন, এবার নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান করেন। কি কি ওয়াদা করলাম? নামাজ, জিকির, রোজা। বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? লেকিন এই 1 ঘন্টার ওয়াজে এই জিকির আসবে না। এটার লেগে একটা পলিসি লাগবে, এটার লেগে ইস্তেমায় যাওয়া লাগবে, এটার লেগে চরমনাই মাঠে যাওয়া লাগবে। এই জন্য নামগো ঠিকানা 2টা, টঙ্গীর ময়দান আর ইস্তেমার ময়দান, আর হলো চরমনাই ময়দান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন টঙ্গীর ময়দান, বলেন চরমনাই ময়দান। আমার মাদ্রাসা লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়। প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়। আজকের বয়ান ছিল লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে তাজুল উলুম মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়। পারলে শরীক হবেন। এই মাসে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা, রামগতি, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর জেলার ওলামা ইকরামের উদ্যোগে, হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আগামী শুক্রবার 17 জানুয়ারি লক্ষ্মীপুর আদর্শ সমাজ মাঠে একটা সম্মেলন হবে। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি আসবেন। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাস ভরে ভরে যাবেন। 11টার মধ্যেই বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের জন্য 2 দিন ব্যাপী একটা মাহফিল, এতগুলো মেহমান, এত খরচ, এই মাহফিলের জন্য প্রত্যেকেই বরকতের জন্য একটু পকেটে হাত দেন।